নমস্কার। ঠাকুরকে প্রণাম জানিয়ে বেদবাণীর প্রথম খণ্ডের ৩৮২ নম্বর চিঠিটা পড়ার চেষ্টা করছি। ঠাকুর আশ্রিতজনকে চিঠির উত্তরে লিখেছেন, ভবিতব্য উদয়ে সর্বকার্য সিদ্ধ হয়। তোমার যা ভাগ্যলিপি, তোমার যা অদৃষ্ট, সেটা প্রকাশ পেলে, সেটা তোমার যদি উৎপত্তি হয়, তাহলে কি হয়, সব কাজকর্ম সিদ্ধি লাভ, যেন এটা সিদ্ধ হয়েছে। যিনি সিদ্ধি লাভ করেন তাকে বলে সিদ্ধ পুরুষ। সেরকম তোমার সিদ্ধ হয়, সব কাজ সিদ্ধ হয়। পতিব্রতা ধর্ম পরমানন্দময় নিত্য ধামে স্থিতি করে। পতিব্রতা হচ্ছে যার, তো আমার পরমারাধ্য দেবতা, যাকে নিয়ে আমার পূজনীয়, তাকে ব্রত করা মানে তার উপাসনা করা, এটা হচ্ছে ধর্ম, হচ্ছে জীবন ধারণের সঠিক পথ। পতিব্রতা ধর্ম হচ্ছে তোমার আরাধ্য দেবতা, তোমার যে পূজনীয়, তাকে উপাসনা করার যে ধর্ম, যে জীবনধারণ, যে সঠিক পথটা তুমি অবলম্বন করবে, এটা হলে নিত্য ধামে, মানে যা কোনো অসত্য নয়, যেটা সত্য, সেই তীর্থক্ষেত্রে, সেই নিবাসে তোমার স্থিতি হবে। স্থিতি হচ্ছে তুমি সেখানটায় থাকতে পারবে, মানে তোমার সেখানটায় স্থিরতা আসবে, স্থায়িত্ব হবে, তোমার অবস্থান হবে। তুমি যদি মানে পতিব্রতা ধর্ম তোমার ভেতরে যদি থাকে, এই পতিব্রতা ধর্ম যদি তোমার ভেতরে থাকে, তাহলে পরমানন্দময় নিত্য ধামে স্থিতি হয়। আর যদি পতিব্রতা ধর্ম তোমার ভেতরে না থাকে, যদি তোমার ভেতরে কর্তাবোধ প্রাধান্য পায়, তাহলে কিন্তু এই পরমানন্দ নিত্য ধামে তোমার স্থিতি হয় না। তুমি সব সময় অস্থির হয়ে থাকবে, কখনো তোমার একটা স্থির ভাব আসবে না। কেননা তোমার কর্তা ভাবে তুমি কখনো পরমানন্দ পেতে পারো না। তোমার এই যে একটা সর্বোচ্চ যে সুখ, সর্বোচ্চ সুখে যে তোমার পূর্ণ হয়ে থাকা, এটা তোমার হবে না। অভাব হইতেই স্বভাবে পরিণত হয়। এই যে তোমার না থাকা, অভাব হচ্ছে না থাকা, স্বভাব হচ্ছে আত্মভাব। তোমার এই যে সব সময় তোমার ভেতরে তুমি যা পেয়েছো তোমার ভাগ্য অনুযায়ী, এটাতে যদি তুমি তৃপ্ত না হও, তোমার যদি সব সময় তোমার ভেতরে যদি মনে হয় আমার কিচ্ছু নেই, আমার আরও অনেক কিছু মানে আমার আরও দরকার, অনেক কিছু আমার আরও দরকার, এই করতে করতে না ভিতরে একটা, কিন্তু এটাই তোমার একটা আত্মভাব তোমার হয়ে যাবে। এখান থেকে তুমি কখনো বেরোতে পারবে না। কাজেই সব সময় যেটা আমার জীবনে প্রতিদিনের জন্য যা বরাদ্দ, আমার ভাগ্য অনুযায়ী, এই যে ভাগ্য ভবিতব্য উদয়ে, মানে আমার ভাগ্য অনুযায়ী যা উৎপত্তি হয়েছে, যা প্রকাশ পেয়েছে, এটাই অনুযায়ী আমাকে আমার প্রাপ্তি হবে, আমি পাবো। আমি এর বাইরে তো কিছু পেতে পারি না, বা এর কমও কিন্তু আমি কিছু পাবো না। তাহলে পরে ঠাকুর এখানে বলছেন, অভাব হইতে স্বভাবে পরিণত হয়। তোমার ভেতরে যদি সব সময় একটা না থাকা তোমাকে একেবারে সবসময় আচ্ছাদিত করে রাখে, এটাই তখন তোমার একটা আত্মভাবে পরিণত হবে। এখান থেকে তুমি কখনো বেরোতে পারবে না। তোমার এটাই তোমার মনের মধ্যে, এটাকে নিয়েই তুমি রোজ বসত করবে, রোজ বাস করবে, তুমি এর বাইরে কখনো বেরোতে পারবে না। তাহলে এই অভাব বোধটাকে আমাদের দূর করতে হবে। অভাব বোধটা কী করে দূর করা যাবে? যদি আমার ভেতরে কর্তাভাব না থাকে, যদি আমার ভেতরে কর্তাভাব না থাকে, যদি আমার ভেতরে পতিব্রতা ধর্ম থাকে, যিনি আমার আরাধ্য দেবতা, তাকে উপাসনা করাটাই হচ্ছে আমার একমাত্র সঠিক পথ। এটা যদি আমি মানতে পারি, তাহলে আমার ভেতরে অভাব বোধ কখনো থাকবে না। আমি তৃপ্তিতে, আমি একেবারে স্থিরভাবে, একেবারে আমার নিবাস হবে তীর্থক্ষেত্রে, একেবারে নিশ্চিন্ত। সব সময় আমার যে কুড়ে ঘরটাতেও আমি থাকি, এই কুড়ে ঘরটাই কিন্তু একটা তীর্থক্ষেত্র হবে, শুধুমাত্র আমার মনের জন্য। আমার এই যে অভাব বোধ আমার নেই, যা আছে তাতেই ভালো, এই বোধটা সবসময় থাকতে হয়। সুখ এবং দুঃখ, এইগুলি ইন্দ্রিয় মাত্রা স্পর্শ জ্ঞানেন্দ্রিয়।
চক্রবৎ পরিক্রমশালী। আবার বলি, সুখ এবং দুঃখ এইগুলি, এই যে আমরা কখনো অনুভব করি, একটা অনুভূতি হয়, সুখ এবং দুঃখ, এগুলি সবকটাই হচ্ছে ইন্দ্রিয় মাত্রা স্পর্শ জ্ঞানেন্দ্রিয়। আমাদের যে ইন্দ্রিয় চোখ, কান, নাক, ত্বক, এগুলোকে চোখ, কান, নাক, জিহ্বা, ত্বক, এই যে আমাদের 5টা, তারপর 10টা ইন্দ্রিয়, এই 10টা ইন্দ্রিয়ের দ্বারা যেটা আমরা অনুভব করতে পারি, এটা কি? এটা হচ্ছে একটা মাত্রা স্পর্শ। একটা মাত্রা, যেমন আমরা কোনো শব্দের ওপরে একটা টান দেই, একটা রেখা, এটা স্পর্শ জ্ঞানেন্দ্রিয়। তোমার যে তোমার যা মানে চেতনা, তোমার যা ধারণা, তোমার যা অনুভব, এটা তোমার একেবারে ওই অনুভব মাত্র, তোমার জ্ঞানের ইন্দ্রিয় যা তোমার ভেতরে অনুভব হচ্ছে, এইগুলি যদি তোমার ভেতরে মানে এই জায়গাটায় বলছে, এগুলো ইন্দ্রিয় মাত্রা স্পর্শ জ্ঞানেন্দ্রিয় জানিবেন। এগুলো হচ্ছে সব সময় চক্রবৎ পরিক্রমশালী। এটা চাকার মতন সব সময় ঘুরছে। এই সুখ আসছে, এই দুঃখ আসছে, এটা তোমার একমাত্র ইন্দ্রিয়ের দ্বারা তুমি অনুভব করতে পারো। তোমার ভেতরে চেতনা হয়, তোমার ভেতরে একটা ধারণা আসে, তোমার জ্ঞানের দ্বারা, তুমি তোমার বুদ্ধির দ্বারা এটাকে তুমি অনুভব করতে পারো। এটা হচ্ছে একটা ইন্দ্রিয়ের মাত্রা স্পর্শ। ইন্দ্রিয়ের এই যে একটা লিমিটেড, মানে তোমার এটা একটা মেজারমেন্ট, এটা একটা রেখা টানা, এটা তুমি তোমার ইন্দ্রিয়ের দ্বারা তুমি ওটা ছুঁয়ে যেতে পারে, তোমাকে ছুঁয়ে যায়। তোমার ভেতরে একটা এই রেখাগুলোকে তোমার মানে এই অনুভবগুলি তোমাকে ছুঁয়ে যায়। সুখ দুঃখ, এই যে অনুভবগুলি, অনুভূতিগুলি, এগুলো তোমার ভেতরে যে ইন্দ্রিয়ের যে তোমার যে জ্ঞানেন্দ্রিয় আছে, এটার মধ্যে ছুঁয়ে যায়। এটা কি হয়? এটা তুমি জানবে, এটা সবসময় চাকার মতন ঘুরপাক খাচ্ছে, সব সময় চক্রবৎ পরিক্রমাশালী, পরিক্রমা করছে সব সময়। ঐশ্বর্যাদি পতিসেবা করিতে করিতে সতী হইয়া সত্যত্ব লাভ করে। পতি সেবা হচ্ছে আমার যিনি পরম আরাধ্য, তার উপাসনা করা। এই পতি সেবা করতে করতে সতী হচ্ছে শুদ্ধ, পবিত্র, সত্যবাদী, সদাচারী। এই সতী হইয়া সত্যত্ব লাভ করে, মানে আমাদের যে 3টে আকার আছে, আমাদের মাধ্যম, সত্য, রজ, তম, এই সত্যত্ব লাভ করা যায়। সত্য হচ্ছে একটা হচ্ছে মানে নির্মল সুখ, শান্তি ও আনন্দ দেয় এটা, আর বাকি দুটো কিন্তু আমাদের দুঃখ দেয়। রজ, তম তো তোমাকে অলসতায় ভরিয়ে রাখে। এইগুলি হচ্ছে একটা মানসিক, এটা অস্তিত্বের মাধ্যম। এই যে তোমার ভেতরে যে এই সত্য, রজ, তম, এই যে 3টে তোমার ভেতরে যে গুণ, এই গুণগুলির মধ্যে সত্য হচ্ছে যেটা তোমাকে সবসময় নির্মল সুখ ও শান্তি দেবে ও আনন্দ দেবে। তাহলে কখন দেবে তোমাকে সেটা হচ্ছে পতিসেবা করিতে করিতে। তুমি যদি তোমার যে আরাধ্য দেবতা, তার যদি তুমি উপাসনা করো, এই করতে করতে তুমি সত্যবান, সত্যবতী, তোমার ভেতরে একটা পবিত্র ভাব তোমার ভেতরে আসবে। ঐশ্বর্যাদি সমস্ত বৈভব ছাড়াইয়া, এই যে ধন সম্পদ, এই যে যা কিছু আমাদের চারপাশে যে ঐশ্বর্য, যে সম্পদ, এগুলোকে ছাড়িয়ে, এগুলোকে মানে সমৃদ্ধি, এইগুলোকে ছাড়িয়ে তোমার কি হবে? সমস্ত বৈভব, সমস্ত সম্পদ থেকে তোমাকে ছাড়িয়ে নিয়ে একটা অন্য রকমের একটা সৌন্দর্য, একটা প্রসন্নতার রসে তোমাকে একেবারে স্নাত করে দেবে, আপ্লুত করে। ঐশ্বর্যাদি সমস্ত বৈভব ছাড়াইয়া মাধুর্য রসে আপ্লুত করে। যদি তুমি পতিসেবা করতে করতে তুমি যদি সতী হয়ে সত্যত্ব লাভ করো, তাহলে তোমার ভেতরে এই যে বৈভব, এই যে ঐশ্বর্যাদি, এগুলোকে সব অতিক্রম করে, এগুলোকে ছাড়িয়ে তুমি কি করবে? এগুলো বাদ দিয়েও তুমি কি করবে? তুমি একটা মানে মানুষ কিভাবে সুখের একটা মাত্র পথ হচ্ছে অর্থ, ঐশ্বর্য, তোমার অনেক বৈভব, ওটাই তোমাকে সুখ দিতে পারে। কিন্তু আসলে এগুলো যে সম্পূর্ণ ভুল, এটা ঠাকুর চিঠির মাধ্যমে প্রত্যেক আশ্রিত জনকে বুঝিয়েছেন। আমাদের ভেতরে একেবারে ভীষণ ভ্রান্ত ধারণা, আমার অর্থ কম, আমার অর্থ নেই, কাজেই আমার সুখও নেই।
কিন্তু সুখ কখনো অর্থ দিয়ে কেনা যায় না। সুখ হচ্ছে সম্পূর্ণ একেবারে মনের ব্যাপার, দুঃখ তাই, সুখও তাই। যদি তুমি এই যে সুখ দুঃখ এগুলো যদি তোমাকে যে এই যে তোমাকে ছুঁয়ে যায়, তোমাকে যে একটা নানান রকম অনুভূতির একটা সৃষ্টি করে, এটা তুমি দূর করতে পারবে কখন? যখন তুমি প্রতিসেবা করতে করতে সতী হতে পারবে, সত্যবান সত্যবাদী একটা পবিত্র তুমি হতে পারবে। তখন তোমার কিন্তু একটা সত্যত্ব আসবে, সত্য গুণ তোমার মধ্যে আসবে, যেটার আনন্দ রসে তুমি নিজেকে ডুবিয়ে দিতে পারবে। ঐশ্বর্যাদি বৈভব এই সমস্তকে বাদ দিয়েও তুমি একেবারে মাধুর্য রসে সৌন্দর্য রসে তুমি একেবারে স্নাত হতে পারবে, তোমার নিজেকে তুমি স্নাত করতে পারবে। এই জায়গাগুলো কিন্তু আমাদের সত্যি সত্যি মানে আমরা কিন্তু বুঝি না, আমরা জানি না। কিন্তু এই যে ঠাকুর বলেছেন তোমার ভাগ্যে যা আছে এটা যদি তোমার প্রকাশ পায়, মানে ভাগ্য অনুযায়ী তোমার যা কিছু ঘটছে এটার যদি তোমার প্রকাশ পায়, তাহলে তুমি জানবে প্রত্যেকটা কাজ তোমার সিদ্ধ হবে, ঠিক ঠিক হবে প্রত্যেকটা কাজ। পতিব্রতা ধর্ম প্রণব আনন্দময় নিত্য ধামে তোমাকে স্থিতি করে। তোমার ভেতরে যদি পতিব্রতা ধর্ম থাকে তাহলে তোমাকে সব সময় পরমানন্দময় নিত্য ধামে তোমাকে একেবারে স্থাপন করবে, ওইখানেই তুমি থাকতে পারবে। তোমার এই যে নিবাস সেটা একটা তীর্থক্ষেত্র তোমার হয়ে যাবে, এখানে তুমি যেখানেই থাকো ওই জায়গাটা তোমার একদম তীর্থক্ষেত্র হয়ে যাবে। অভাব হইতে স্বভাবে পরিণত হয়। প্রত্যেকটা মুহূর্তে আমাদের প্রত্যেকের জীবনে ভীষণভাবে একেবারে আমরা মনের দিক থেকে সবসময় কাঙাল। আমরা কিন্তু যার নিত্য যা সত্য তার প্রতি আমরা কাঙাল হই না। যা অনিত্য, যার কোনো স্থিতি নেই, যার কোনো বাস্তবতা নেই, ওটা পাওয়ার জন্য আমরা সব সময় উদ্গ্রীব হয়ে থাকি, ব্যস্ত হয়ে থাকি। ফলে কি হয়? ফলে আমাদের ভেতরে চঞ্চলতা আসে, আমরা অস্থির হতে থাকি, যার জন্য আমাদের ভেতরে কিন্তু কখনো শান্তি আসে না। এই অভাব থেকেই আমাদের এটা স্বভাবে পরিণত হয়ে যায়। সব সময় ওটাই আমাদের যেন একটা আত্মভাব, আমরা সব সময় নিজেদেরকে কিছুই নেই, আমার কিছুই নেই, এটা একটা আমার মনের মধ্যে সব সময় এটাই আমার স্বভাবে পরিণত হয়ে যাবে। ঠাকুর এই কথাটাই বলছেন। এবং সুখ দুঃখ এইগুলি ইন্দ্রিয় মাত্রা স্পর্শ জ্ঞান মাত্র। আমরা যদি যে বলি না ও কত সুখী, আমার কত দুঃখ, এগুলো সবকটাই একমাত্র অনুভূতির একটা রেখা, এর বাইরে আর কিচ্ছু নেই, কিচ্ছু নেই। কেননা এটা সব সময় চাকা ঘোরে, যেমন সেই চাকা চক্রবৎ পরিক্রমশালী, সব সময় এটা ঘুরপাক খেয়ে যাচ্ছে। আজ তোমার কাল আরেকজনের, একদম এগুলি তো বাস্তব সত্য। আমরা একেবারে প্রতি মুহূর্তে প্রতিনিয়ত এটাই তো দেখছি। আজ হয়তো তাকে একেবারে উচ্চ শিখরে দেখলাম, মান সম্মান ঐশ্বর্য বৈভব সব কিছুতে একেবারে চরম শিখরে। হয়তো মনে মনে ভাবলাম যে আজকে ওর মতন আমার নেই। এই যে আমার নেই, এটা ভাবতে 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 কি হয়, এটাই আমার একটা স্বভাব হয়ে যায়। আমি কখনো ভাবতে পারি না যে আমার আছে। আমার ভাগ্য অনুযায়ী যা ঠাকুর দিয়েছেন এটাই তো আমার সবচেয়ে বেশি, এর বাইরে আমি আর কোথা থেকে কি পাবো? কিন্তু এই যে আমাদের ভেতরে যখন এইগুলো আমাদের ভেতরে রেখাপাত করতে থাকে, আমাদের মানে মনটাকে সবসময় উচ্চাটন করতে থাকে, কিন্তু এই যে তার যে প্রত্যেকেরই আজকে যে একদম চাকাটার নিচে আছে, যে চাকার ওপরে রয়েছে একদম, তাকে তো নিচে নামতেই হবে, আর সে আস্তে আস্তে ওপরে উঠবে। তাহলে এই সুখ দুঃখ যখন সে ওপরে ওঠে তখন তার খুব হাসি পায়, খুব সুখ, খুব আনন্দ। যখন নিচে নামতে থাকে তখন তো ভেতর ফাঁকা, হতাশ। কাজে এই যে চাকা ঘোড়া, এই চক্রাধারে পরিক্রমশালী, সব সময় এটা ঘুরপাক খাচ্ছে। কাজেই এগুলো নিয়ে কখনো ভাবতে হয় না। একমাত্র তুমি কি করবে, তোমার প্রতিসেবা করতে করতে, মানে তোমার আরাধ্য যে দেবতা তার তুমি সেবা করতে করতে তুমি সত্যবান হতে পারবে, সত্যবাদী হতে পারবে, এবং তোমার একটা কি হবে, তুমি একটা পবিত্র হতে পারবে। হয়ে তুমি কি করবে, সত্যত্ব লাভ করবে।
ঐশ্বর্যাদি সমস্ত বৈভব ব্যতিরেকে, ওটা ছাড়াই তুমি একেবারে মানে সৌন্দর্য রসে, প্রসন্নতা রসে নিজেকে স্নান করাতে পারবে, স্নাত করাতে পারবে। স্নাত করে, আপ্লুত করে। এই যখন তুমি এই সব কিছু ত্যাগ করে তুমি সত্যিকারের যে মানে নিত্য যেটা, সেটাকে তুমি যখন আঁকড়ে ধরতে পারবে। অপূর্ব চিঠি, অপূর্ব চিঠি ঠাকুর লিখেছেন। এগুলো কিন্তু আমাদের প্রত্যেকের মনের মধ্যে একেবারে, আমাদের এই যে চারিদিকে এই যে এত মানে এত বিশৃঙ্খলা, এত চারিদিকে একেবারে হিংসা, দেশ, হানাহানি, এগুলো কেন হয়? এগুলো তো সত্যিকারেরই আমাদের মনের মধ্যে অভাব একেবারে স্বভাবে পরিণত করেছে। ওর আছে, আমার নেই, কেন এটা হবে? আমি ছিনিয়ে নেব ওর কাছ থেকে, আমার আরও চাই, যা আছে তার থেকেও আমার আরও বেশি চাই। এই অভাব বোধ থেকে থেকেই যখন এটা এস্টাবলিশড হয়ে যায় যে আমার কিছুই নেই, বাকি অন্যদের অনেক কিছু আছে, এটা হতে হতে এটাই আমার স্বভাবে পরিণত হয়। যখন এটা আমার স্বভাবে পরিণত হয়, আমার ভেতরে যদি ধৈর্য সহ্য না থাকে, তখন আমার এক অন্যের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার একটা প্রবণতা জাগে। কাজেই যদি আমার ভেতরে অভাবটাকে আমি দূর করে ফেলতে পারি, তাহলে তো আমার আত্মভাব অন্যরকম হবে। কারণ আমার তখন ভেতরে তো কোনো চাওয়া থাকবে না। চাওয়া কখন হয়? যখন আমার লিপ্সা জাগে, লোভ জাগে, আমার ভেতরে আকাঙ্ক্ষা জাগে। কিন্তু আমার ভেতর থেকে যদি এগুলোকে আমি দূর করতে পারি, কখন পারবো দূর করতে? আমি যদি পতি সেবায় সব সময় নিজেকে নিয়োজিত করে রাখতে পারি, পতিব্রতা ধর্ম যদি আমি পালন করতে পারি, আমার যে আরাধ্য দেবতা তাকে উপাসনা করার ব্রত যদি আমি নিতে পারি, তাহলে কি হবে? তাহলে এই যে ঠুনকো জিনিসগুলো, এগুলো আমায় কখনো ব্যতিব্যস্ত করতে পারবে না। আমি এগুলোকে ছাড়াই কিন্তু আমি আনন্দ রসে নিজেকে একেবারে স্নাত করতে পারবো, আপ্লুত করে এগুলো। এগুলোর যে রস এটা পেতে পারে, তার আর কোনো বৈভব, কোনো ঐশ্বর্যের সে অনুসন্ধান করে না। ওগুলো তার কাছে তখন কোনো মূল্য পায় না। ওগুলো তার কাছে নেহাতই একটা সামগ্রী বলে মনে হয়। ঠাকুর এইগুলি বারে বারে প্রত্যেকটা চিঠির মধ্য দিয়ে ঠাকুর এইগুলি প্রত্যেক আশ্রিত জনের মনের মধ্যে ঢুকিয়ে দিচ্ছেন। তুমি তোমার মনের কাঠামোটাকে তুমি কিভাবে তৈরি করবে, মনটাকে তুমি কিভাবে তৈরি করবে। মনের ভেতরে তোমার কখনো অভাবটাকে রেখো না। অভাবটাকে রাখলে পরে ওটা কিন্তু তোমার স্বভাব হয়ে যাবে। স্বভাবটা যদি তোমার এই রকম হয়, মানে তোমার স্বভাবের মধ্যে কি হবে? কিচ্ছু থাকবে না। সব কিছুর মধ্যে, সব কিছু থেকেও তোমার তোমার মানে আত্মভাবটা কী হবে, তোমার প্রকাশটা কী হবে? কিছুই নেই। তা তো নয়। তোমার ভাগ্য অনুযায়ী তো তুমি সবটাই পাচ্ছ, তাহলে তোমার নেই কেন? সব আছে তোমার, যা তোমার প্রাপ্তি, তোমাকে সবটাই ঠাকুর দিয়েছেন। তাহলে অন্যের কি আছে এগুলোর প্রতি তো আমার লক্ষ্য যাবে না, আমার ইচ্ছেও করবে না। আমার যা নেই, আমার যা ভাগ্যে নেই, আমি অন্য কিছু দেখবার আমার আকাঙ্ক্ষা জাগবে, কখনো এটা জাগবে না। এইগুলো চিঠিগুলো যদি প্রত্যেক দিন ভালো করে মন দিয়ে পড়া যায়, মনে যদি নেওয়া যায়, তাহলে কত যে নিশ্চিন্তে, কত যে সুন্দরভাবে যাপন করা যায়। ওই যে ঠাকুর একটা কথা বলেছেন না, পতি সেবা করিতে করিতে সতী হইয়া সত্যত্ব লাভ করে। ভীষণ সত্য এই লাইন। যদি তুমি তোমার আরাধ্য যে দেবতা, তার যদি তুমি উপাসনা করতে পারো, এই উপাসনা করতে করতে তুমি একেবারে প্রসন্ন, তুমি একেবারে তোমার নিজেকে তুমি এমন সুন্দর করে প্রকাশ করতে পারবে, এমন সত্যবাদী, সত্যবান, এবং তোমার ভেতরে এমন একটা প্রকাশ পাবে তোমার ভেতরে, যেটা তোমার সবসময় তোমার ভেতরে সত্য গুণ লাভ করবে। এর থেকে সত্যি বোধ হয় আর কিছু হয় না।
এই চিঠিগুলো আমাদের প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে নিজেদের মনের সঙ্গে করে নিয়ে এটাকে প্রত্যেক দিন পথ চলা উচিত। তাহলে প্রতি মুহূর্তে চলতে গিয়ে সকাল থেকে রাত পর্যন্ত আমার এটা নেই, আমার ওটা নেই, ওর অমুক আছে, তার অমুক আছে, আমার কেন নেই, আমি যেভাবেই হোক ছিনিয়ে নেব, এগুলো আমার মনের মধ্যে আসবে না। ততক্ষণে যতক্ষণ আমি এই অলীক চিন্তাগুলো নিয়ে নিজের মনকে ব্যতিব্যস্ত করব, এই সামগ্রিকগুলো যেগুলো ঐশ্বর্য বৈভব, এগুলো নিয়ে বাস করতে আমার মন অনেক বেশি আনন্দ পাবে ভাববো, ততক্ষণে যদি আমি আমার পতি সেবা করতে পারি, আমার আরাধ্য দেবতার সেবা করতে পারি, আমি অনেক বেশি আনন্দ রসে নিজেকে ডোবাতে পারবো, নিজেকে স্নান করাতে পারবো। এর থেকে তৃপ্তি, এর থেকে আনন্দ বোধ হয় আর কোনো কিছুতে হয় না। বাকি সব তো অনিত্য, আজ আছে কাল নেই, একেবারে পুরো চাকার মতন পরিক্রমা করছে, ঘুরে যাচ্ছে, আজ আছে কাল নেই। কাজে যা আজ আছে কাল নেই তাকে না আঁকড়ে যা সারা জীবন আমাকে সঙ্গে নিয়ে রাখবে, কোনো দিনও যে আমার হাত দুটো ছাড়বে না, সুখে দুঃখে চরম পরিস্থিতিতে যে কোনো পর্যায়ে তিনি একেবারে আঁকড়ে রাখবেন, সেই হাতটা ধরাই তো ভালো। সেই হাতটা ধরতে গেলে যে যে পথ দিয়ে চলতে হয়, যেভাবে নিজের মনের গঠন করতে হয়, কাঠামো তৈরি করতে হয়, এটাই তো ঠাকুর বলছেন বেদবাণীর প্রত্যেকটা চিঠিতে। কাজে আমাদের এই বেদবাণী প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে এগুলোকে নিয়েই যাপন করা উচিত। তাহলে আমরা প্রত্যেক মুহূর্তে ভালো থাকব এবং ভালো রাখতে পারবো নিজেকে, বাকি সবাইকে। নিজে যদি ভালো না থাকা যায়, বাকিদেরও কিন্তু ভালো রাখা যায় না। আর নিজে ভালো রাখবো কখন? যখন আমার কর্তা বুদ্ধিকে আমি ত্যাগ করতে পারবো। যদি আমি একেবারে আমার পতিব্রতা ধর্ম পালন করে আমি যদি চলতে পারি, তাহলেই কিন্তু ভালো থাকা যায়, ভালো রাখা যায়। অসাধারণ চিঠি। ঠাকুরের চিঠিগুলো আমাদের প্রত্যেক দিন মনটাকে যেন শোধন করে। জয় রাম, জয় রাম।